আচ্ছা, সমুদ্র সৈকতটা চেনা চেনা মনে হচ্ছে তো? একদম ঠিক ধরেছো, এ হলো বাঙালিদের প্রিয় সমুদ্র সৈকত পুরী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেলড স্টোরি। আজ আবারও একটা রুম রিভিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পুরী সি বিচের খুব কাছাকাছি একটা বাজেট ফ্রেন্ডলি বেস্ট হোটেল অপশন। তাই যারা প্রথমবার ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। এখন আমরা রয়েছি শান্তি গেস্ট হাউস। এটার নাম শান্তি গেস্ট হাউস। এই যে আমার কাছে রয়েছে ভিজিটিং কার্ডটা, সব কিছু ডিটেলস দিয়ে দেবো। এই হোটেল রাজ, ঠিক হোটেল রাজ আর হোটেল গোপীনাথ তার ঠিক ব্যাক সাইডে রয়েছে, সামনে একটুখানি। এখন আমরা আছি হোটেলের গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন এরিয়াতে, আর এই হলো করিডোর পোর্শন, আর এই মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকে এসেছি। আর এই যে রিসেপশন, আমরা এখন হোটেলের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। আর ওভারঅল আমার হোটেলটা ভীষণ ভালো লেগেছে, কারণ রুম, করিডোর এরিয়া, রিসেপশন এরিয়া সমস্তটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমের মধ্যে একটা ডাবল বেড রয়েছে, এসি রয়েছে, ড্রেসিং ইউনিট রয়েছে, জামা কাপড় রাখার জন্য এরকম র্যাক করা রয়েছে, আর টি টেবিল ছিল, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, আর অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আর এই ব্যালকনিতে এসে দাঁড়ালে তোমরা রোদ, হাওয়া সমস্তটা পাবে, আর রাস্তা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা টাইলস করা রয়েছে, ফ্লোর মার্বেল রয়েছে, আর বেসিন ছিল, যা যা প্রয়োজন সমস্তটা ছিল। ওভারঅল রুমটা আমার ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরের রুম দেখতে। দোতলার রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের বুকিং করার সময় সুবিধা হয়। আর আশা করি তোমরা হোটেলের ভিডিও দেখে বুঝতে পারছো যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটা। আর সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কন্ট্যাক্ট ডিটেলস, নন এসি এবং এসি রুমের ভাড়া কত পড়বে সমস্তটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। এখন আমরা ঢুকছি ফার্স্ট ফ্লোরের একটা রুমে। এটাও অ্যাটাচ ব্যালকনি একটা রুম। এটা একটা নন এসি রুম তোমাদের সাথে শেয়ার করি। স্ট্যান্ডার্ড সাইজের রুম, ফ্লোরটা মার্বেল করা রয়েছে, ডাবল বেড, বেডের মধ্যে দুটো পিলো রয়েছে, দেখো ব্যালকনি রয়েছে। ব্যালকনির দরজা খোলা মাত্রই কত আলো আসছে ঘরের মধ্যে। আর এখানে একটা ড্রেসিং ইউনিট রয়েছে, জামা কাপড় রাখার জন্য র্যাক করা রয়েছে, টিভি রয়েছে, আর রয়েছে একটা টি টেবিল। আর ওভারঅল রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা রয়েছে। এখন আমি যাচ্ছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে অনেক আলো হাওয়া আসবে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে তোমরা একদম রাস্তা দেখতে পাচ্ছ। আর এটা হলো হোটেল রাজের একদম ব্যাক সাইডের রাস্তাটা। যথেষ্ট বড় মাপের একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, হোটেল রাজের পাশ দিয়ে, নিউ মালঞ্চের পাশ দিয়ে চলে গেছে সি বিচের দিকে রাস্তা। সেই রাস্তা দিয়ে তোমরা সি বিচে চলে যাবে। আর ওভারঅল রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা রয়েছে। এই হলো হোটেলের করিডোর এরিয়া, দেখো পরপর রুম রয়েছে। আর এই ফার্স্ট ফ্লোরের একটা কমন ব্যালকনি রয়েছে। আমার এই হোটেলের বেস্ট পার্ট লেগেছে এই ব্যালকনি পোর্শন। দোতলায় কমন ব্যালকনি ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি দেওয়া রয়েছে। আর এই কমন ব্যালকনি যথেষ্ট বড় মাপের একটা ব্যালকনি। এখানে এসে দাঁড়ালে রাস্তা ক্লিয়ারলি ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে রুম ট্যারিফ পড়ছে নন এসি রুম 900 টাকা পার নাইট, আর এসি রুম 1500 টাকা পার নাইট। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো, তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। সিজন ওয়াইজ রুমের ভাড়া ওঠানামা করতে পারে। এখন আমি দাঁড়িয়ে আছি শান্তি গেস্ট হাউসের কমন ব্যালকনিতে। ব্যালকনিটা বেশ বড়, অনেকটা বড় ব্যালকনিটা। তোমাদের সাথে এটা শেয়ার করলাম যাতে তোমাদের কলকাতা থেকে বুকিং করে আসতে সুবিধা হয়। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।